হ্যালো বন্ধুরা, আমি রবিউল হাসান আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় যে রাশিয়াতে স্টুডেন্টরা কি কাজ করে। বেশিরভাগ মানে ছুটির দিনে যে কাজগুলো করা হয় ওই কাজ সম্পর্কে আর কি আপনাদের বলবো। আপনারা দেখতেছেন আমি একটা টমেটো হাউজে, গ্রিন হাউজে কাজ করি। আসলে রাশিয়াতে যারা স্টুডেন্টরা, বিশেষ করে মস্কোর বাইরে যারা থাকে, তারা বেশিরভাগ আসলে এই কৃষিভিত্তিক যে কাজগুলো আছে এগুলাই করতে থাকে। এগুলাই মানে বেশিরভাগই করে এগুলা। এই কাজগুলোতে দেখা গেছে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে কাজ হয়। 2 দিন কাজ করলে ভালো একটা অ্যামাউন্ট মোটামুটি পাওয়া যায়। তাছাড়া প্রত্যেক দিনই আছে, আসলে ক্লাস বাদ দিয়ে তো প্রত্যেক দিন করা সম্ভব না। তো আমরা সপ্তাহে 2 দিন এই কাজগুলো করি। টমেটোর পাতা কাটা, তারপর টমেটোর যে বিভিন্ন বটাগুলো থাকে সংরক্ষণ করার পরে টমেটোগুলা করতে হয়, কাটতে হয়। একটা গ্রিন হাউসের কাজ। গ্রিন হাউসের কাজগুলা অ্যাভেলেবল। রাশিয়ার বাইরে যারা আছি আমরা, তাদের জন্য তো বলাই লাগে না, অনেক কাজই রাশিয়ার বাইরে যারা আছি আর কি। এই কাজগুলা আসলে সকালে প্রত্যেক দিন ইউনিভার্সিটির সামনে আমাদের বাস চলে আসে, বাসে করে নিয়ে যায়। বাসে করে নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট যে গ্রিন হাউস আছে, গ্রিন হাউসে নিয়ে যাবে এবং কাজ যতক্ষণ করব শেষ হবে। শেষ হওয়ার পর আবার ওই বাসে করেই আমাদের আবার ভার্সিটির সামনে দিয়ে যায়। তাতে ভালো, সব মিলিয়ে অতটা যে কঠিন কাজ তা কিন্তু নয়। ডিউটি 10 ঘন্টা, 2 ঘন্টা ব্রেক আছে। কাজগুলো খুবই ভালো আর কি, সহজ কাজ, অতটা যে কঠিন কাজ তা কিন্তু নয়। ইউনিভার্সিটি থেকে আমাদের তো প্রত্যেক সপ্তাহে 2 দিন করে অফ থাকে, শনিবার এবং রবিবার। শনিবার রবিবার ছাড়াও যাওয়া যায়, কিন্তু যদি বন্ধ থাকে তখন যাওয়া যায়। তাছাড়া নাইটের জবগুলো আছে রাশিয়াতে, প্রচুর অ্যাভেলেবল নাইটের জব আছে। নাইটের জব সবাই, বেশিরভাগ স্টুডেন্টরা নাইটের জবই করে। আবার এই জবগুলোও করে, এগুলো কিন্তু খুব ভালো একটা স্যালারি, মোটামুটি ভালো একটা স্যালারি দেয়। তাতে 2 দিন কাজ করলে মোটামুটি ভালো অ্যামাউন্ট আসে। সপ্তাহে 2 দিন বা 3 দিন 4 দিন করা যায়, কিন্তু ক্লাস ভার্সিটি যখন অফ থাকে তখন করা যায় আর কি। সব মিলিয়ে রাশিয়ার কাজের অবস্থা ভালো। যারা ভয় পাইতেছেন যে রাশিয়াতে কাজ নাই বা কাজ পাওয়া যায় না, এটা ভুল কথা ভাই। রাশিয়াতে কাজ আছে, রাশিয়াতে ভালো কাজ আছে। আপনার ইচ্ছা করলে কাজ করতে পারবেন, কিন্তু আপনার কেউ থাকলে ওই কাজটা পাইতে একটু সুবিধা হয় আর কি। যেমন যে কোনো জায়গাতেই পরিচিত যদি কেউ থাকে, তাহলে কাজটা পাইতে খুবই সহজ হয় আর কি। তেমনি রাশিয়াতেও তাই। যদি আপনার বড় ভাই বা এদের সাথে যোগাযোগ করবেন, সর্বপ্রথম আসার পরই আপনাদের কাজ হবে যে একজন বড় ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক করার পর তারপর আপনার এদের কাছে সাহায্য সহযোগিতা আর কি নিতে পারবেন। এরা সাহায্য করবে, কারণ বাঙালিদের অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। আপনারা বলবেন যে ভাই আমি নতুন আছি, আমাদের একটা জবের ব্যবস্থা করে দেন, অবশ্যই দিবে। আর ভরণেজের এদিকে যদি আসেন আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই, আমরা আছি জব দেওয়ার, তাতে কোনো সমস্যা নেই। জব আছে রাশিয়াতে, ভালো জব, ফ্যাসিলিটিও ভালো। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আছি, আমরা জব করতেছি। টমেটো হাউজে কাজগুলো সামারে বেশি থাকে, সামারের কাজগুলো। তাছাড়া উইন্টারে থাকে কিন্তু কম আর কি। উইন্টারে সবাই আসতে চায় না। রাশিয়াতে তো মারাত্মক শীত পড়ে, মারাত্মক শীত। এই শীতের মধ্যে আসলে টমেটোর কাজগুলো কিন্তু অতটা সবাই করে না। আমরা আসি মাঝে মধ্যেই, যাতে 2 থেকে 3 দিন যদি কাজ করি আমাদের 1 মাসের খাওয়া খরচ সবকিছু কিন্তু উঠে যায়। এর জন্য আসি, কারণ আমরা স্টুডেন্ট যারা আছি সবাই কিন্তু মিডল ফ্যামিলির,
আমাদের রাশিয়াতে আসলে অবশ্যই জব করতে হবে। জব ছাড়া কিন্তু আসলে হবে না। সবাই জব করে এখানে, আমরাও করি ইনশাল্লাহ। আসলে এই জবগুলা পার্মানেন্ট জব আপনারা পাবেন, কিন্তু আপনাদের সময় লাগবে। পার্মানেন্ট জব পাইলে রাশিয়াতে ভালো সেটেল হওয়ার মতো ভালো পার্মানেন্ট জব যখন আপনি মেইন প্রোগ্রামে যাবেন তখন আসলে পাবেন, তাছাড়া পার্মানেন্ট জব আসলে পাওয়া সম্ভব না। পার্মানেন্ট জবের ক্ষেত্রে কিছু ভাষা একটু হলেও বুঝতে হয় বা জানতে হয়। ভাষায় না পারলে কোনো কোম্পানিতে আসলে আপনাকে নিবে না। এর জন্য পার্মানেন্ট জবের জন্য আপনাকে অবশ্যই ভাষা হালকা পাতলা জানতে হবে, জানলে আর কি আসতে পারবেন। শীতকালে এই সামার যখন শুরু হয় রাশিয়াতে, সামারের সময় এই কাজগুলো করতে অনেক ভালো লাগে, কারণ দিন ছোট থাকে বা গরম নাই, ঠান্ডার মধ্যে রোদের মধ্যে কাজগুলো করা খুবই মজা লাগে আসলে। তাছাড়া রাশিয়াতে টমেটো হাউস ছাড়াও কিন্তু বিভিন্ন কোম্পানির জব আছে, বিভিন্ন ওজন কোম্পানি, যেটাকে আমরা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস বলি, কুরিয়ার সার্ভিসের জব। তারপরে আপনার কি বলবো, এই কেএফসির জব। কেএফসিতে কিন্তু ভালো জব আছে, কেএফসিতে স্যালারি কম, তো এটা ডিউটি 6 থেকে 7 ঘন্টা ডিউটি। আপনার দেখা গেছে 2000 রুবেল করে, 1800 থেকে 2000 রুবেল ইনকাম করা যায়। এই জবগুলা ক্লিনের জব। আসলে আমরা তো ওরকম শেফের কাজ পারবো না বা পারি না। ক্লিনের যে জবগুলো আছে এই জবগুলা রাশিয়াতে করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ক্লিনের জবগুলো বেশি থাকে আসলে, স্টুডেন্টরা এই জবগুলো করে। আসলে উপায় নেই, যারা পড়াশোনার জন্য আসে তারা তো আসেই, তারপরেও সবার ফ্যামিলি তো আর এক না যে সবাই একরকম টাকা পাঠাতে পারবে বা বাসা থেকে টাকা আনতে পারবে। আমাদের কাজ করেই আসলে টাকাটা আর্ন করতে হয়, বছর শেষে যেন টিউশন ফিটা দিতে পারি। তারপর বাসায় মাঝে মধ্যে তো কিছু চাহিদা থাকে, এই চাহিদা মতো কিছু টাকা দিতে হয়। এই হলো সব মিলিয়ে আর কি রাশিয়াতে জবের ফ্যাসিলিটি ভালো। যারা ভয় পাইতেছেন জব নেই, এটা ভুয়া কথা ভাই, জব আছে রাশিয়াতে, প্রচুর জব আছে। আমরা নিজেরা, আমাদের এমন এমন কিছু স্টুডেন্ট আছে যারা মান্থলি 80 থেকে 1 লাখ টাকাও ইনকাম করে। তারা আসলে প্রচুর হার্ডলি যে সব কাজই করতে পারে, আমরা আসলে এতটা কাজ করতে পারি না। আমরা মোটামুটি তাও করতে পারি, আহামরি যে করি তাও না। হার্ডলি কাজ আসলে আমরা বাঙালিদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তাছাড়া সব মিলিয়ে ভালো রাশিয়ার জব ফ্যাসিলিটি। স্টুডেন্টরা আসলে এই জবগুলাই সবচেয়ে বেশি বেছে নেয় একটা গ্রিন হাউসে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আসলে নতুন ভিডিও করি, অতটা কথা বলতে পারি না। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।